হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত কি করব না, যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশে ইমপ্রুভ অবশ্যই হবে। আমরা কি করব না, প্র্যাকটিস করব অনবরত সব সময়ের জন্য। প্র্যাকটিসের বিকল্প নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে কি না, প্র্যাকটিসের বিকল্প নেই। দেখো, এখানে যে এক্সপ্রেশনটা আমরা আজকে ব্যবহার করব, সেই এক্সপ্রেশনে আমরা কিন্তু আরও হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো। কি, আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেখো, এখানে কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া, আমি মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছি, আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে সিদ্ধান্ত নেওয়া, যখন এই সিদ্ধান্ত নেওয়া এখানে বোঝাবে, তখন আমরা কি করব না, হ্যাভ আর হ্যাজের মধ্যে যখন একটা আনবো, আর কি ডিসাইডেড টু, হ্যাভ হ্যাজ ডিসাইডেড টু, এটা কিন্তু ব্যবহার করব। টুটাকে আমরা ব্যবহার করছি কারণ টুর পরে আমরা যে ভার্ব দেবো, টু যুক্ত ভার্ব অলরেডি হয়ে যাবে। দেখো, এখানে কি আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি হচ্ছে, আমি বললাম যে এখানে হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা, হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ মধ্যে যে কোনো একটা আনবো, প্লাস ডিসাইডেড টু, তাহলে কি হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা, তারপর ডিসাইডেড টু ব্যবহার করলো। আমি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এখানে সাবজেক্ট আয়ের পরে আমরা হ্যাভ বসাই। আই হলো ফার্স্ট পারসন, আর আয়ের পরে সবসময় হ্যাভ বসে। আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যাওয়ার গো। কোথায়? তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এইভাবে বলতে পারি। কোথায় না, ভারতে তার আগে কি করব, একটা টু বসাবো, টু প্রিপোজিশন বসাবো, টু, ওকে, টু ইন্ডিয়া। ওকে, তাহলে আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি টু গো টু ইন্ডিয়া, ভারতে যাওয়ার। ওকে, আমার বাবা এইবার মোবাইল কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এখানে আমরা প্রত্যেকবারের যে বাক্যগুলো, এখানে এই যে বাক্যগুলো দেখেছি, একইভাবে আমরা করব। কি, আমার বাবা, এটা সাবজেক্ট, মাই ফাদার, আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে। আর এখানে সিদ্ধান্ত নিয়েছে, এই যে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো। আর মাই ফাদার, এটা কি থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা কি করবো না, হ্যাজ বসাবো। মাই ফাদার হ্যাজ ডিসাইডেড টু, আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে। এবারে টুর পর আমরা প্রত্যেকবারে তো ভার্ব বসাচ্ছি, কিনে দেওয়া। আর যে ভার্বটা হবে, সেই ভার্ব কিন্তু V1 এ, এখানে দেখতে পাচ্ছি V1, এখানেও আমরা টুর পরে V1 বসাবো, বাই, BUY, বাই। কাকে কিনে দেওয়া? এখানে বিষয়টা আমি প্রথমে এখানে যখন এই বাক্যটা বলেছিলাম, আমার বাবা এইবার মোবাইল কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কাকে সিদ্ধান্ত করেছে যে মোবাইল কিনে? আমাকে। তাই এই যে আমাকেটা উজ্জ্বল আছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা এখানে মি লিখলে কিন্তু ভুল হবে না। তাহলে কি, মাই ফাদার হ্যাজ ডিসাইডেড টু বাই মি, আমাকে কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল, আমরা মোবাইল ব্যবহার করতে পারি, একটা মোবাইল। এবারে দেখতে পাচ্ছি লাস্টে পড়ে আছে এইবার, এই সময়, দিস টাইম। ওকে, আমরা এটা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কি, আমরা উই এর পরে আমরা হ্যাভ বসাই, অবশ্যই উই হ্যাভ ডিসাইডেড টু, আমরা সিদ্ধান্ত নিয়েছি, উই হ্যাভ ডিসাইডেড
টু। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত নিয়েছি? এটা করব বলে। তাহলে এখানে টুর পরে কিন্তু ভার্ব বসাবো, করব ডু। তাহলে উই হ্যাভ ডিসাইডেড টু ডু, আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কোনটা? এটা, দিস। সে এখানে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সে এখানে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এখানে আমরা সি ব্যবহার করব, সি ব্যবহার করতে পারি বা হি ব্যবহার করতে পারি, ঠিক আছে? বা কোনো সাবজেক্ট যাই হোক না কেন আমরা ব্যবহার করতে পারি। সির পরে আমরা হ্যাজ বসাবো, হ্যাজ। শি হ্যাজ ডিসাইডেড, শি হ্যাজ ডিসাইডেড টু। তাহলে সে সিদ্ধান্ত নিয়েছে আসবে বলে। কোথায়? এখানে। কাম মানে আসা, তাহলে টু কাম, টু কাম। শি হ্যাজ ডিসাইডেড টু কাম, সে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কোথায়? এখানে, হিয়ার। ওকে, হিয়ার, হিয়ার বলতে এখানে। তাহলে সে এখানে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দেখো এইভাবে যদি আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন নিয়ে আলাদা আলাদাভাবে যদি বিষয়গুলো বুঝে নিই, ট্রান্সলেট করি, তাহলে কি হবে না, এই ধরনের নতুন নতুন বাংলা বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। শুধু মনে রাখতে হবে কি না, অনবরত প্র্যাকটিস, প্র্যাকটিস সুন্দরভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।